সকালে ডিউটি শুরু হওয়ার কথা ছিল ৮টায়, কিন্তু ১ ঘন্টা আগেই হাসপাতালের ফটকে হাজির সবুরা বেগম। হাতে ঝাড়ু, চোখে মুখে স্বস্তির ছাপ। ১.৫ মাসের অনিশ্চয়তার পর আবারও কর্মস্থলে ফিরেছেন ২০ বছর ধরে কাজ করা সবুরা। একই রকম স্বস্তির দেখা মিলেছে ২৫ বছর ধরে হাসপাতালটির নিরাপত্তার দায়িত্বে থাকা এখলাস উদ্দিনের চোখেও। লাইসেন্সে ফিরে পাওয়ার খবরে যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিদিনই অফিসে আসছি, বাসায় গেছি, খাইছি পরে, কিন্তু কোনো কিছুই শান্তিতে পাইনি। বাসায় যাও শান্তি পাইনি, অফিসে এসেও শান্তি পাইনি, একদম নির্জন নির্দমনের মতো। ওই কালকে আমরা খুশির সংবাদ পেয়ে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া শেষ করতে পারবো না আর কি আল্লাহর কাছে। ভীষণ ভীষণ খারাপ লেগেছে, মনে হলো যেন আমাদের জীবনটাই চলে গেছে। আমরা হয়তো বা কবে পাবো সেই দীর্ঘদিন অপেক্ষা করেছি। অপেক্ষার পর যখন পেয়েছি তখন আনন্দে উচ্ছ্বাসে চোখের পানি চলে আসছে। গেল ২৭ মে রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। ঘটনার তদন্ত শেষে গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে সরকারের নির্দেশনায় তদন্ত কমিটি সরজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় ৩টি শর্তে আবারও হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেয় সরকার। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার ১.৫ মাস পর আবার ফিরেছে আদ্দিন হাসপাতালের কার্যক্রম। সরকার দেওয়া ৩টি শর্ত মেনে আবারও সেবা চালুর অনুমতি মিলেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, রোগীদের কি আস্থা ফিরেছে? ১.৫ মাস পর লাইসেন্স ফিরে পাওয়ায় শুধু হাসপাতাল কর্তৃপক্ষ নয়, স্বস্তি ফিরেছে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী আর নিয়মিত সেবা নিতে আসা রোগীদের মধ্যেও। আসলে আমরা যারা মধ্যবিত্ত আমরা খুবই মর্মাহত, বিকজ এখানে আমরা আসলে একটা ডক্টরের কাছে, খুব ভালো মানের ডক্টরের কাছে ৩৫০ টাকার মধ্যে যে সেবাটা পাই। তো এই ১.৫ মাস আসলে একটা খুবই আমাদের হতাশার মধ্যে কেটেছে। আমি পড়াশোনা করেছি জাপানে, ওখানেই পিএইচডি করেছি। সো ওখানকার হসপিটালগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আদ্দিনে আসলে আমরা ওই একটা ফ্লেভার পাই, পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা। এখন আমাদের এখানে পেশেন্ট আসছে, আমরা সেবা দিতে পারছি, এটা কত যে খুশি লাগছে ভাষায় বর্ণনা করতে পারছি না। এই ধরনের ঘটনা আর কোনো দিন অন্তত এই হসপিটালে না হোক সেই আশা করব। মালিক পক্ষ যেন সজাগ দৃষ্টি রাখেন। এই নিয়ে 3টা বেবির সময় আমি 2টা বেবি আল্লাহর রহমতে ভালোই হয়েছে। এখন আমি 3 নাম্বার বেবি ক্যারি করছি। সবই ভালোই দেখলাম। এখন ডাক্তাররা ফিডব্যাক ভালো হচ্ছে, আমাদের প্রতি আরও ভালো সেবা দিচ্ছে। কার্যক্রম পুনরায় চালু হওয়ার প্রথম দিন থেকে রোগীদের সেবা দিতে ব্যস্ত চিকিৎসকরা। হাসপাতালের কর্মকর্তারা জানান, বন্ধ থাকার সময় শিশু ও নবজাতক বিভাগে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ করা হয়েছে। সকালে আইসা দেখছি 2টা রুগী আছে, এখন আমাদের পুরা ওয়ার্ডে দেখলাম যে 30টা প্লাস রুগী হয়ে গেছে। আমার ইভিনিং ডিউটি আছে, বিকালে আবার ডিউটি করব, এখন ব্রেকে আসছি। আশা করি আজকে আমাদের ওয়ার্ড কালকে সকালের মধ্যে ওয়ার্ড ফুল হয়ে যাবে। ইনশাআল্লাহ এরকম আর হবে না। আর অনেক দিন পরে আমরা ডিউটিতে এসেছি, আমাদের কাছেও অনেক ভালো লাগছে যে আমরা আবার কর্মস্থলে আমাদের জায়গায় আবার আসতে পেরেছি। এই যে আমার বেবি আমরা আদ্দিনে দেখাইতাম এর আগে, কনসিভ করার পর থেকে আমার ফার্স্ট বেবি এখানেই নর্মাল হয়েছে, এটা সেকেন্ড বেবি। এখন আমরা নর্মাল ট্রাই করার জন্য মগবাজারের আদ্দিন বন্ধ থাকাতে আমরা অনেক দুর্ভোগ পাইছি। এটা যে খুলছে, চেকআপটা এখানে করাইতে পারছি, এটাই স্বস্তি। না হলে এই ছোটো বাচ্চা নিয়ে আমাদের জোড়াইনে যাওয়া লাগতো। আদ্দিন হাসপাতালটা যে কতটা দরকার, যে খুলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দ্রুত সম্পূর্ণ করা এবং ভবিষ্যতে শর্ত লঙ্ঘন হলে সরকারের আইনগত ব্যবস্থা মেনে নেওয়া, এই 3 শর্তে হাসপাতাল পরিচালনার অনুমতি দেয় সরকার। হাসপাতাল কর্তৃপক্ষ এসব শর্ত মেনে চলার পূর্ণ আশ্বাস দিয়েছেন। যে ক্ষতি মানুষের হয়ে গেছে, যে পরিবারগুলোর হয়ে গেছে, কোনো মূল্যে সেটা ফেরত আনা সম্ভব না। ভুলভ্রান্তি কিন্তু মানুষের যে কোনো সময় হতে পারে, আমাদের আরও সচেতন হতে হবে। 47 দিন আমাদের ওয়ার্ড, কেবিন, আমাদের ইন্টারনাল যে লজিস্টিক সাপোর্ট, এগুলোকে আমরা রেনোভেট করেছি। আমাদের কর্মীদেরকে বিভিন্ন লেভেলে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। বহির্বিভাগে আমাদের সবসময় বিশেষজ্ঞ ডাক্তার থাকেন, ওনাদের উপস্থিতি সম্পর্কেও রুগীরা খোঁজখবর নিচ্ছেন যে তারা এসেছেন কিনা এবং এই রুগীরা এসে সেবা নিতে পারবেন কিনা। আমরা সবাইকে আশ্বস্ত করেছি এবং সবার সাথেই যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে বলেছি আপনারা আসেন, আজকে থেকে আমাদের সব ধরনের সেবা কার্যক্রম চালু আছে।
প্রায় 1800 কর্মকর্তা কর্মচারী, 300 চিকিৎসক, 700 শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় 2000 রোগী সেবা নেন এবং ভর্তি থাকেন প্রায় 700 রোগী। 6 নবজাতকের মৃত্যুর সেই ঘটনার পর আদ্দিন হাসপাতালের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রোগীদের আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনা। মোর্শেদ আলম, বাংলা ভিশন, ঢাকা।